नमस्कार बंधुरा तो आज के आबारो रान्नाघरे चले एसेछि। এই মাছটা হলো আমাদের এখানে সার্টিন মাছ বলে, তোমাদের ওখানে কি মাছ বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই মাছটার আমি ঝাল বানাবো। তার আগে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি নুন আর হলুদ ভালো করে আগে মাখিয়ে নেব। তো মাছটা দেখো আমি নুন মাখিয়ে নিচ্ছি। এপার ওপার করে নোনা মাছ যেহেতু এটা, সেজন্য নুনটা একটু অল্প করে মাখাবো। এরপর মাখিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যখন মাখাবে হালকা একটু হাতে সরষের তেল নিয়ে নেবে, নিলে মাছের যে নুন হলুদ মাখানোর ব্যাপারটা খুব ভালো হয়। তো হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ে আমি একটু বেশি করে সরষের তেল দিলাম ভালো করে গরম হওয়ার জন্য, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গায়ে করে দেব। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে। তো মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখো খুন্তির সাইজ দিয়েই ছাড়বো আমি, কারণ হাতে যাতে না গরম তেলের আভাটা লাগে সেই জন্য। তো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে অন্য পিঠটা ভেজে নেব। এইভাবেই ভালো করে চেপে চেপে ভেজে নেব। তো দেখো এই মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। এই মাছটা খেতে খুবই ভালো, এক কাঁটার পুরো মাছ, বেশি কাঁটা নেই। বাচ্চা থেকে বড় সবাই ভালোভাবে এই মাছটা খেতে পারে, তাই এই মাছটা ভালোই লাগে আমাদের খেতে। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে বেশ করে পেঁয়াজ কুচিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব তেলের ওপর। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম একটু বড় সাইজের, সেটাও দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি নুন। বর্ষাকালে টমেটো আবারও বলছি প্রচণ্ড শক্ত হয়, সেই জন্য হালকা করে নুন দিতে হয়। তো নুন দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আরও ভালো করে কষতে থাকবো তরকারিটা। ভালো করে কষে কষে যখন তেলটা হালকা ছেড়ে আসবে, তারপর আমি এর ওপরে দিয়ে দেব আর একটু মশলা, মানে হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে, সেই লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দেব। এই নোনা মাছের ঝাল লঙ্কা গুঁড়োতে করলেই সবথেকে ভালো লাগে খেতে, কিন্তু অনেক কারো লঙ্কা গুঁড়ো খাওয়া চলে না, সেই জন্য কাঁচা লঙ্কারই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হালকা জল দিয়ে আমি মশলাটা আরও কষিয়ে নেব, কারণ মশলাটা পুড়ে গেলে তরকারিটা ভালো টেস্ট হবে না। তো দেখো হয়ে গেছে, আমার তেল ছেড়ে এসছে কষানো। এরপর আমি ফাইনালি জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম, দিয়ে আর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ রাখবো না, 3 থেকে 4 মিনিট আমি একটু মিডিয়াম আঁচে ফুটিয়েই নামিয়ে নেব। যেহেতু সেরকম সেদ্ধ হওয়ার মতো কিছুই দেওয়া নেই, শুধু পেঁয়াজ টমেটোই দেওয়া। তো দেখো ফাইনালি 5 মিনিট পর আমার মাছের ঝাল রেডি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও।